আজকে সেই জন্য দেশকে বিক্রি করে হলেও ওরা আবার এমপি হতে চায়। ছাত্র উপদেষ্টা বা উপদেষ্টারা কয়েকজন এত বেশি লুটপাট করেছে, এত বেশি চুরি করেছে, ওরা জানে এমপি যদি না হতে পারে পিঠের চামড়া থাকবে না। ওরা এত বেশি জোট চুরি করেছে, ওরা জানে আবার যদি মন্ত্রী না হতে পারে ওদের সব গোমর ফাঁস হয়ে যাবে। আজকে সেই জন্য দেশকে বিক্রি করে হলেও ওরা আবার এমপি হতে চায়। দেশের স্বার্থ বিক্রি করে হলেও ওরা চায় ওদের আসনটি। আমরা সেটাই বলছি যে এই সরকার আসার সময় বলেছিল খুব বড় বড় গলায় যে নিয়মিত সম্পদের হিসাব দেবে। ইউনূস স্যার আপনি সম্পদের হিসাব দিয়েছেন? আসিফ নজরুল স্যার আপনি সম্পদের হিসাব দিয়েছেন? আসিফ মাহমুদ, রেজওয়ানা ম্যাডাম, সাখাওয়াত স্যার, নাহিদ ইসলাম তো আবার এক ধাপ বেশি আগায়ে। ও যখন চাকরি ছাড়ে তখন ওর ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র 30,000 টাকা আর বিকাশে ছিল 10,000 টাকা, এবং সেই 30,000 টাকা দিয়ে গত 6 মাসে রাজনীতি করতেছে। তার 30,000 টাকা জীবনে শেষ হয় না, তাই না? তো এই হলো আমাদের সত্য বালকদের অবস্থা। সত্য বালকরা দেখায় বিকাশে 10,000 টাকা আছে আর ব্যাংকে 30,000 টাকা, কিন্তু আপনার হলো রেঞ্জ রোভার নিয়ে ঘোরে, ল্যান্ড ক্রুজার নিয়ে ঘোরে, এবং একসঙ্গে 10টা-15টা ল্যান্ড ক্রুজার গাড়ি। ল্যান্ড ক্রুজার গাড়ির দাম কত বলেন তো? 1 কোটি টাকা দামের নিচে আছে নাকি? হ্যাঁ, রেঞ্জ রোভার 1 কোটি টাকার নিচে আছে কি বলেন? দেখেন, তাহলে এরা বলতেছে এরা হলো সত্য বালক, কিন্তু সত্য বালকের পিছনের অন্ধকার জগৎটা কি একটু দেখবেন আপনারা? সেটা দেখা যেত যদি এরা নির্বাচনে অংশগ্রহণ না করত। কিন্তু এরা নিজেরাই নির্বাচনের আয়োজক, নিজেরাই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা জাতীয় নাগরিক জোট থেকে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, গণসংহতি, আমাদের নাগরিক ঐক্য, আরো অপরাপর দল যারা আছে, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যদি আমরা বুঝি যে আপনারা এই ছাত্র উপদেষ্টা বা উপদেষ্টাদেরকে নির্বাচনে জায়গা দিচ্ছেন, নির্বাচনের সুযোগ দিচ্ছেন, আমাদের লড়াই আপনাদের বিরুদ্ধেও হবে। আমরা আমাদের এই সরকার, আমরা বলি এটা আমাদের সরকার, আমরা আমাদের সরকারকে কোন রকম অপরাধ করতে দেব না, কালিমা লাগাতে দেব না, যাতে করে কোনোদিন আওয়ামী লীগ না বলতে পারে যে আমরা তো খারাপ ছিলাম, তোমরা ভালো কেমনে, এটা বলার আমরা সুযোগ দেব না। পাশাপাশি আমাদের আরেকটা বিষয়, এই যে সুনির্দিষ্ট তারিখ বিষয়ে, আজকে দেখেন নির্বাচনের জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে, এতদিন স্বীকারও করেনি নির্বাচনে চায়। কতক্ষণ পর্যন্ত স্বীকার করেনি? যতক্ষণ পর্যন্ত এরা নিজের ভাগ বুঝে পায়নি ততক্ষণ পর্যন্ত এইরকম করেছে, নির্বাচন চায় না, সংস্কার বলেছে। আমরা জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে বলছি, আমরা শুরু করেছি এই যাত্রা। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না দেওয়ার অর্থ হলো আপনার মনের মধ্যে এমন এক চক্র কাজ করছে যে আপনি এমন একটা সিস্টেম চান দেশে একটা ক্যাসাল লাগে, নির্বাচন আরেকটা পিছায় যাক। আমরা বলছি গলা চিপে ধরবো নির্বাচন নিয়ে তালবাহানা করলে। আর একটা বিষয়, এখানে রিক্সাওয়ালা ভাই রিক্সার উপরে বসে তালি দিচ্ছে হাতে। আমার কথা, রিক্সাওয়ালা ভাইয়ের সংস্কার কোথায়? এত সংস্কার নিয়ে 6 মাস ধরে আলোচনা হলো। হ্যাঁ, কৃষক ভাইয়ের সংস্কার কোথায়? দিনমজুর ভাইয়ের সংস্কার কোথায়? সাংবাদিকের সংস্কার কোথায়? গণমাধ্যমগুলো সাংবাদিকদের সারা দেশে নিয়োগ দেয়, একটা পয়সা বেতনও দেয় না, শুধু একটা কার্ড ধরায় দেয় না। এইসব তালবাহানা চলতে পারবে না। আমরা বলছি সংস্কার হতে হবে কল্যাণমূলক, সংস্কার হতে হবে নাগরিকদের জন্য কল্যাণমূলক, সংস্কার হতে হবে মুক্তির, সংস্কার হতে হবে স্বাস্থ্যের, সংস্কার হতে হবে শিক্ষার, সংস্কার হতে হবে অর্থনীতির।